ছেলেরা বুঝতে শিখো বাবা, এই ছেলে বুঝতে শিখো, নিজের ভালোটুকু বুঝো। জীবন মানে শুধুই কেবল এই কদ্দুর চুল সারাদিন ইডারে লইয়া নাচন লারান, এটা একটা জীবন বেটা, অপদার্থ বেটা তুমি, বেটা ফালতু বেটা তুমি, বেটা ফালতু বেটা। পৃথিবীতে আসার উদ্দেশ্য এটা? এই ঘন্টার পর ঘন্টা শুধু চুল ফিরাইবা আর কি? এই সারাদিন মোবাইলে একটার পর একটা ছবি তুলবা, নিজেই দুঃখটা একটু কইয়া মানে আমার কাছে বেশি আশ্চর্য লাগে, বুঝছেন? নিজের মোবাইলটা ধরে হাত আলগি দেয়, পাও আলগি দেয়, সিএনজির মধ্যে কাইট হইয়া ছবি উড়ায়, রাস্তার মাঝখানে বেকা হইয়া ছবি উড়ায়, মোটর সাইকেলের মধ্যে উফুর হইয়া ছবি উড়ায়, নিজে বুঝেন না কথাটা? নিজে এরকম করে। আমার কাছে একেবারে সুস্পষ্ট, আমার ফতুয়া এটা, নিজের ছবি যারা নিজে উঠায়, সেলফি উঠায়, এগুলো প্রতিবন্ধী, তার শিরা, এগুলোর মাথার ডিস্টার্ব। হ্যাঁ, যেই কোনো পাগল লোক আপনি দেখেন, তাহলে বাস্তবিকে যারা পাগল তারা এমনই করে। অন কয় না ইব্রাহিম, এরা এমন করে কিনা তুমি দেখো, আপনি দেখেন কি এখন যারা পাগল তারা তো এরকম নিজে হাত লাড়ে, পাও লাড়ে, নিজে নড়ে, হাসে, এরকম করে না ভাইয়া? তো মানুষ এই জন্যই তো তারা পাগল করে। তো তুমি পাগল না তো কি? তুমি তাহলে তোমার কোন শয়তানে এটা বললো বেটা? কোন শয়তানে বললো এটা? কোন ইবলিসে বললো বেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা দিন রাত এক ফিকির, শুধু ছবি, মোবাইল, নারী, ছবি। আশ্চর্য কথা, কি পাঞ্জাবিওয়ালা, কি পাঞ্জাবি সারা, সবাই ব্যারামে ধরছে একসাথে, সবাই। মহামারী লাগলে এমনই হয়। করোনার সময় হুজুরও মরছে, করোনায় কোনো ইমানদার মরে নাই, মরছে। মহামারী এমনই, মহামারী লাগলে সবাই মরে। এই মোবাইলের এই মহামারী লাগছে, বড় মোবাইলের এই করোনা লাগছে, যার কারণে আজ সবাই এতে আসক্ত হয়ে পড়ছে। রাত নাই, দিন নাই, ফিকির নাই, উচিত না অনুচিত কিচ্ছুর খবর নাই। বলো বন্ধু, ছেলেরা যে কয়জন বাবা ভিতরে বসছে, একজনই বুঝো ভাইয়া, একজন। আমার 30 বছরে আমি সবসময় এটা ভাবি, 30 বছরও যদি আল্লাহর কথা বলি, আর 30 বছরে বছর প্রতি যদি একজন যুবকও বদলায়, খোদার কসম আমি মনে করি কোনো এক যুবকের চোখের পানির বরকতে আশা তো করি আল্লাহ মাফ করে দিবে আমারে।